الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب وفي رضا الوالدين سخط الرب وفي سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى قبر محمد في القبور اللهم ارحم علماء والطلباء والمجاهدين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে তার পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করলেন। সেই জন্য সে মহান মুনিবের দরবারে শুকরিয়াতান আদায় করছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন রাহমাতাল লিল আলামিনের প্রতি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের অতি পরিচিত একটি সূরা বানী ইসরাঈলের পরিচিত একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতের সমর্থনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে আবর্তন করে নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসলেই কিছুই জানি না, ততটুকুই জানি যতটুকুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানার তৌফিক এনায়েত করেছেন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। আলোচনার প্রথমে আমি বলেছিলাম, যদি আমরা পিতামাতার খেদমতের আলোচনা শুনতে চাই তাহলে আমার দৃষ্টিতে সন্তানের প্রতি একজন পিতার কি দায়িত্ব রয়েছে সেগুলো আগে শুনতে হবে। সেই জন্য গত জুমায় আমরা ওই বিষয়টি সিলেক্ট করেছিলাম। আলহামদুলিল্লাহ, যে আলোচনা আমি আপনাদের সম্মুখে করেছিলাম ওই আলোচনাটি প্রবন্ধ আকারে বিভিন্ন পত্রিকায় দেওয়ার পরে কয়েকটা পত্রিকা ছাপিয়েছে। আজকে ইনকিলাব পত্রিকা ছাপিয়েছে, ধারাবাহিকভাবে আরও 2 সপ্তাহ ছাপবে এই আলোচনাটি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সন্তানের প্রতি পিতামাতার কী দায়িত্ব রয়েছে, আজকে আমরা আলোচনা করব পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বলেন, যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করবে। একমাত্র ইবাদত করতে হবে কার? জোরে বলুন কার? আর ইবাদত পাওয়ার যোগ্য কে? কথা বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা একমাত্র আমারই ইবাদত বন্দেগী করো, আমি ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করিও না। পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ আচরণ করো, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ তোমরা করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। বিশেষ করে ওই পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়, এ বৃদ্ধ পিতা অথবা মাতা যদি তোমার কাছে উপনীত হয় বার্ধক্যের, একজন অথবা উভয়, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। তাদের সাথে খেদমত করতে গিয়ে শব্দটিও তোমরা উচ্চারণ করিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমকের সুরে কথা বলিও না। তাদের সাথে কেমন কথা বলতে হবে? নরম সুরে, কোমল সুরে। কারণ একজন মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়, ওই মানুষটার আচার আচরণ একটা শিশুর আচার আচরণের সঙ্গেই মিলে যায়। কথা বলুন ঠিক কিনা? একজন শিশুর সামনে যেমন আপনি উচ্চ আওয়াজে, রাগান্বিত স্বরে, কর্কশ স্বরে, ধমকানোর সুরে
যদি কথা বলেন সন্তানটা সহ্য করতে পারে না, কেঁদে দেয়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনও বলতেছেন, ও দুনিয়ার মানুষরা, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের খেদমত করতে গিয়ে কখনো শব্দটি উচ্চারণ করিও না। কারণ আজকে তোমার মা এবং বাবা বার্ধক্যের কারণে তোমার সেবা শুশ্রূষার মুখাপেক্ষী। একদিন তুমিও ছিলে, ওয়া ছাড়া, কান্নাকাটি ছাড়া তোমার কোনো সম্বল ছিল না। যখন তুমি প্রস্রাব করতে প্রস্রাবের মধ্যে শুয়ে থাকতে, যখন পায়খানা করতে পায়খানার মধ্যে শুয়ে থাকতে, শুধু তোমার একটাই কথা ছিল, ওয়া ওয়া ওয়া। মা অনেক ব্যস্ততম সময় পার করতেছিলেন, মা ওই ব্যস্ততম সময় বাদ দিয়ে, ওই কাজটা বাদ দিয়ে তোমার কাছে চলে এসেছে, তোমার সেবা শুশ্রূষা করেছে, কথা বলুন ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন দেখেন এই আয়াতের ভেতরে প্রথমে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তার ইবাদতের কথা বলতেছেন, সাথে সাথেই পিতামাতার খেদমতের আলোচনা করেছেন। আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি পিতামাতার খেদমতের আলোচনা করে পিতামাতার খেদমত যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা জাতিকে শিক্ষা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলার সাথে পিতামাতাকে ইনক্লুড করে পিতামাতার শান, পিতামাতার মান অনেক উচ্চ করে দিয়েছেন, কথা বলুন ঠিক না? শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই মানুষকে শিক্ষা দিচ্ছেন তাওহীদ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করবে না। কারণ ইবাদত পাওয়ার যোগ্যকে আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক করা যাবে না, কারণ তার কোনো সমকক্ষ নাই। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাচ্ছেন, পিতা মাতারও কোনো সমকক্ষ নাই এবং হতেও পারে না। পিতামাতার অভাব অনটন, পিতামাতার শূন্যতা অন্য দুনিয়ার কোনো মানুষ সেটা পূরণ করতে পারে না। অনেক মানুষ রয়েছে বোকা, যারা বিয়ে করার পরে যখন শ্বশুর শাশুড়ি পায়, ওই শ্বশুর শাশুড়ির খেদমত পেয়ে নিজের মা এবং বাবার খেদমতকে ভুলে যায়, কথা বলুন ঠিক না? নতুন বিয়ে করার পরে অনেক ভালো মন্দ খাওয়ায়, অনেক কোমল কোমল কথা বলে, পাশে বসে থেকে মাছের মাথাটা তুলে দেয়। ভালো ভালো খাবার যখন খাওয়ায় তখন বোকা ছেলেটা মনে মনে ভাবে, আমার মা তো কোনো দিন এইভাবে খাওয়ায় নাই, মানে হচ্ছে এই শ্বশুর শাশুড়ি মনে হয় আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। আসলেই কি তাই? জোরে বলুন, আসলেই কি তাই? আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনাকে তো খুব ভালোভাবেই আদর আপ্যায়ন করতেছে, কিন্তু আপনি তার মেয়েটার সাথে একটু ঝগড়া করে দেখেন আপনার সাথে আপনার শাশুড়ি কেমন আচরণ করে, কথা বলুন ঠিক না? শুধু তাই নয়, আপনার শাশুড়ি আপনার শ্বশুর আপনার সাথে ভালো আচরণ করে স্বার্থের কারণে, সেটা হচ্ছে তার মেয়ে আপনার বাড়িতে ভালো থাকবে। আবার আপনি যখন শ্বশুর শাশুড়ির বাড়িতে যান তখন আপনি ব্যাগ ভর্তি করে বাজারে নিয়ে যান, বিভিন্ন ফলমূল নিয়ে যান। আপনি একটু লক্ষ্য করবেন তো, যেই দিন আপনি ব্যাগ ছাড়া ফলমূল ছাড়া একটু শ্বশুর শাশুড়ির বাড়িতে যাবেন সেই দিনের আচরণ, আর যেই দিন ব্যাগ ভর্তি করে নিয়ে যাবেন সেই দিনের আচরণ আকাশ পাতাল পার্থক্য হবে, কথা বলুন ঠিক না? বাস্তব কিনা? কিন্তু একজন মা এবং বাবা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। বিদেশ থেকে যখন একজন ছেলে আসে সবাই তাকায় ব্যাগের দিকে, আর মা তাকায় ওই সন্তানের মুখের দিকে। লং সফর করে এসেছে, আমার সন্তানটা খেয়েছি কিনা, কথা বলুন ঠিক কিনা?
সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা তোমাদের পিতামাতার সদাচরণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামের পাশাপাশি তোমার মা এবং বাবার অবস্থান করে তোমার মা এবং বাবার সম্মানকে অনেক বেশি করে দিয়েছি। তোমরা ওই পিতামাতার খেদমত করবে। কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আমি ব্যতীত আর কারো ইবাদত বন্দি করবে না। সাথে সাথে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করবে। পিতামাতা যদি মুশরিকও হয়, পিতামাতা যদি ইসলাম বিদ্বেষীও হয়, তারপরেও তাদের সাথে সৎ আচরণের নির্দেশ কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। ও দুনিয়ার মানুষরা, তোমার মা বাবা যদি মুশরিক হয়, আর ওই মা বাবা যদি তোমাকে ইসলাম বিদ্বেষী কোনো আদেশ করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, লা তা'আতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিন ফিল খালিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্রষ্টার অবাধ্য হয় এমন কোনো আদেশ সৃষ্টির মানা যাবে না। অর্থাৎ কোনো মানুষ যদি আপনাকে এমন আদেশ করে যে আদেশটা শরীয়ত বিরোধী, যে আদেশটা আল্লাহ তাআলার হুকুমের বিরোধী, ওই আদেশ আপনি মানবেন না। ওই আদেশটা যদি পিতামাতাও করে, সেই আদেশও মানা যাবে না। তবে তাদের সাথে সব সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তারপরেও তাদের সাথে কি করতে হবে? ভালো আচরণ করা লাগবে। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বোঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষরা, তোমরা আমার শুকরিয়া আদায় করবে, পাশাপাশি তোমরা তোমাদের পিতা মাতারও শুকরিয়া আদায় করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের কথা বলতেছেন, আবার সাথে সাথে পিতা মাতার শুকরিয়ার আদায়ের করাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে সম্মানিত করেছেন। কথা বলুন, ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, ওই পিতা মাতা যদি মুশরিক হয়, তারপরেও তার সেবা শুশ্রূষা করতে হবে, তবে তার ওই হারাম আনুগত্য করা যাবে। মুসনাদে আহমদের হাদিসের ভেতর আসছে, হযরতে মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি ওনার পিতা সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন। অর্থাৎ বাবার সাথে ঘটনা বর্ণনা করেছেন। হাদিসটা ছেলে বলতেছে, আমার বাবা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার মা ডাকতে বলে, তুমি ইসলাম কবুল করেছো, ওই ইসলাম কি পিতামাতার খেদমতের আদেশ দেয় নাই? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার খেদমতের নির্দেশ দিয়েছেন। হযরতে সাদ বলতেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দেয় নাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, অবশ্যই আমার ইসলাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন। তখন হযরতে সাদ বলেন, আমার মা বললেন, যেহেতু তোমার ইসলাম শিক্ষা দিয়েছে পিতামাতার খেদমত করতে, পিতামাতার আনুগত্য করতে, আমি চাই তুমি ইসলাম ছেড়ে দাও। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তুমি যদি ইসলাম না ছাড়ো, আমি কোনো কিচ্ছু খাবো না।
খাবো না, পানও করব না। আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, মুসনাদের হাদিসের মধ্যে আসছে, হযরতে সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা যখন শপথ করলো, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, আমার মা কিচ্ছু খায় না। জোর করে যখন লিকুইড জাতীয় তরল পদার্থ যখন আমি তাদের মুখের মধ্যে তুলে দিলাম, মা বারবার চেষ্টা করতেছিল খাবারটা ফেলে দেবে, আমরা জোর করে খাওয়াচ্ছিলাম। তখন আমি টেনশনে পড়ে গেলাম, আমি কি করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার শানে, অর্থাৎ আমার এই ঘটনাকে কেন্দ্র করে সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত নাজিল করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। ও দুনিয়ার মানুষরা, তোমরা পিতা মাতার খেদমত করবে ঠিক, তবে ওই পিতা মাতা যদি আমার বিরোধী কোনো আদেশ দেয়, ওই আদেশ মানা যাবে। জোরে বলেন, মানা যাবে। শুধু তাই নয়, মুসলিমের আরেক হাদিসের ভেতর আসছে, হযরতে সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা ডাকতে বলতেছে, ও আমার ছেলে, যদি তুমি ইসলাম না ছাড়ো, আমি কোনো কিছু খাবো না, আমি না খেয়ে মারা যাব। তখন দুনিয়ার মানুষরা তোমাকে মায়ের হত্যাকারী হিসেবে সাব্যস্ত করবে। তখন হযরতে সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, মা, আমি আল্লাহ তাআলার দ্বীন কখনো ছাড়তে পারবো না, আমি আল্লাহ তাআলাকে বলতে পারবো না, আমি আমার নবীকে বলতে পারবো না, আমি আমার নবীর সাথে কুফরি করতে পারবো না, নবীকে গালি দিতে পারবো না। ওগো মা, আল্লাহ তাআলা যদি তোমাকে 100 বার জীবন দেয়, আর যদি তুমি 100 বার মারা যাও, আবার তুমি 100 বার জীবিত হও, তারপরেও আমার করার কিচ্ছু নাই, তারপরেও আমি আল্লাহ তাআলার দিন ছাড়তে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে প্রমাণিত হলো, পিতামাতা যদি ইসলাম বিদ্বেষী অর্ডার করে, সেই অর্ডার মানা যাবে না ঠিক, তবে তাদের সাথে খারাপ আচরণও করা যাবে না। বুখারীর হাদিসের ভেতর আসছে, হযরত আসমা বিনত আবু বকর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, উনি বলেন, আমার মা মুশরিকা অবস্থায় আসলেন। তখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা অবস্থায় আসছে, এখন উনি চাচ্ছে আমার পক্ষ থেকে যে আমি তার কিছু খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি কি করব? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার খেদমত করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা কি মুশরিক? জোরে বলুন, কি মা মুশরিকা? শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিসের ভেতর আসছে, সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলেন, আমি একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। লম্বা টাইম পার হয়ে গেল, রাত্রি গভীর হয়ে গেল। আমি যখন আমার বাড়িতে গেলাম, আমার মা ডাকতে বলতেছে, আবু হুরায়রা, এত রাত্রি তুমি কোথায় ছিলে? আমি বললাম, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। ভাইরা আমার, হাদিসের বর্ণনাকারী দেয়, উনি বলতেছে, যখন আমার মা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা শুনলো, মনে হলো আমার মায়ের মধ্যে যেন হিংসার আগুনটা জ্বলে উঠলো। তখন মা আমাকে ডাকটা বলতেছে, আবু হুরায়রা, তুমি ওই মুহাম্মদের দরবারে যাওয়া বন্ধ করবা, আর তুমি মুহাম্মদের সাথে চলাফেরা করবা না। হয়তো তুমি মুহাম্মদকে ধরে রাখবা, না হয় তুমি বাড়ি ছেড়ে দিবা। ভাইয়ের আমার, মুসলিমের হাদিসের ভেতর আসছে,
হযরত আবু হুরায়রা বলতেছেন, মা জীবন চলে যেতে পারে, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারবো না। হযরত আবু হুরায়রা বলেন, এই কথা যখন আমি বলছি আমার মা আমাকে মারা শুরু করলো। হযরত আবু হুরায়রা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলাম, তখন আমার মায়ের মারার যন্ত্রণার কারণে তখনও পর্যন্ত আমি কাঁদতেছিলাম। হুজুর বললেন, ও আবু হুরায়রা তুমি কেন কাঁদো, কি হয়েছে? হযরত আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারতেছে, আমার মা আমাকে মেরেছে। হুজুর বললেন, ও আবু হুরায়রা তুমি কি আমার কাছে বিচার দিতে এসেছো? তুমি কি আমার কাছে নালিশ করতে এসেছো? আমি তোমার মার কোনো বিচার করতে পারবো না, এইখানে আমি কোনো ইন্টারফেয়ার করতে পারবো না। হযরত আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে কোনো বিচার দিতে আসি নাই, নালিশ করতে আসি নাই। আপনি শুধু একটু আমার মায়ের জন্য দোয়া করেন। ভাইয়ের আমার, হাদিসের ভেতর আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মা বিআবি হুরায়রা, ও আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়াত দিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে, আর আমি আমার বাড়ির দিকে দৌড়াচ্ছি। আমি মনে মনে ভাবতেছি, দেখি আমি আগে বাড়িতে গিয়ে বসতে পারি না হুজুরের দোয়াটা আগে কবুল হয়। আমি বাড়িতে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে যখন বাড়ির দরজায় করাঘাত করছি, তখন বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো কি? তখন আমি বললাম, আমি আবু হুরায়রা। তখন আমার মা ডাকটা বলতেছে, বাবা একটু দেরি করো, আমি গোসলটা সেরে আসতেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমার মা যে কথা বলছে, বাক্য উচ্চারণ করেছে, ওই বাক্যের মধ্যে যেন কেন আমি তাওহীদের গন্ধ পেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, মা গোসল সেরে আসলেন, এসে বললেন, তুমি তোমার রাসূলের কাছে নিয়ে যাও, আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। হুজুরের কাছে নিয়ে আসলেন, হুজুর কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দেখেন হযরত আসমা বিনতে আবু বকর এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইটা হাদিস থেকে আবারও এটা প্রমাণিত হলো তারা দুইজনে মুশরিক ছিলেন। হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের অনুমতি নিয়ে পিতামাতার খেদমত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম কবুল করার কারণে, রাসূলের সাথে থাকার কারণে মেরেছে। তারপরেও কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে খারাপ আচরণ করে নাই। আপনার মা ইসলাম বুঝে না, আপনার বাবা ইসলাম বুঝে না, হয়তো অন্য কোনো শিক্ষার কারণে সে ইসলাম বিদ্বেষী হয়েছে, নাস্তিক হয়ে গিয়েছে, নামাজ রোজা হজ যাকাত ইসলামকে স্বীকার করে না, তাই বলে আপনি তার সাথে খারাপ আচরণ করবেন, এটাও ইসলাম অনুমোদন দেয় নাই। তবে সর্বদাই তাদের সাথে ভালো আচরণ করা লাগবে। আপনি মায়ের সাথে কেন আপনি ভালো আচরণ করবেন না? আপনি যদি আপনার মায়ের অবদানটা একটু চিন্তা করেন, মায়ের অবদানটা কতটুকুন। আপনার মা সে মুশরিক হোক আর মুসলমান হোক, আপনাকে তো পেটে ধরেছে। পেটে ধরার যে যন্ত্রণা একজন মুশরিক মহিলারও যে এরকম হয়, মুসলমান মহিলারও ঠিক তদ্রূপ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
حملته أمه وهنا على وهن وفصاله في عامين ও দুনিয়ার মানুষরা তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবে, কারণ তোমার মা তোমাকে অনেক কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে। ভাইরা আমার, এই যে গর্ভধারণের কষ্ট আমি আবুল কালাম আজাদ যতই আবেগ দিয়ে উপস্থাপন করি না কেন, যতই সাহিত্য রস দিয়ে আমি আমার কলম দিয়ে লিখি না কেন, আমি ওই কষ্টের কথা ফুটিয়ে তুলতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? এই গর্ভধারণের কষ্ট এবং গর্ভপাতের কষ্ট একমাত্র ভুক্তভোগী গর্ভবতী মা সারা দুনিয়ার অন্য কোনো মানুষ জানে না। কথা বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমরা তো মনে করি হয়তো এমনি এমনি দুনিয়ায় চলে আসছি। না না না, আমাকে যে আমার মা গর্ভে ধারণ করেছে, একটু চিন্তা করুন আমার জন্য আমার মা কত কষ্ট করেছে। ওই মা যদি, আমি যদি ওই মায়ের প্রথম সন্তান হয়ে থাকি, গর্ভে আসার সঙ্গে সঙ্গে মহিলাদের বমি বমি ভাব শুরু হয়, মায়েরা খেতে পারে না, খাইতে বসছে দু এক লোকমা মুখে দিয়েছে, বমি বমি ভাব চলে আসছে, খাবারের প্লেটটা রেখে দিয়েছে। রাতের বেলা সারাদিন কাজ কারবার করে রাতের বেলা যখন খাইতে গিয়েছে সবাইকে খাওয়াচ্ছে, মা খাইতে পারে না। ক্ষুধার যন্ত্রণা নিয়া মা যখন ঘুমাইতে গেছে, ওই জনম দুঃখী মা ঘুমাইতে পারে না, কারণ আমি আমার মায়ের পেটের মধ্যে নড়াচড়া করেছি। আবার এই দিকে মায়ের বমি বমি ভাব হয়েছে। হাদিসের ভেতরে আসছে, একজন মা, একজন মহিলা একজন সন্তানকে পেটে রাখার কারণে এই যে খাইতে পারলো না, রাতে ঘুমাইতে পারলো না, 10 মাস 10 দিন রোজা রাখলে যেই সব, এবং 10 মাস 10 দিন রাতের বেলা নফল ইবাদত বন্দেগি করলে যেই সব, ওই সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। ধরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মাকে বোঝা যাবে না, ওই মায়ের খেদমত করা লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি ওই নির্দেশ দিয়েছেন। আমি আপনি ওই মাকে যে কত কষ্ট দিয়েছি। ভাইয়ের আমার, বিজ্ঞানীরা বলেছে একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, 7 মাস 1 দিন যখন হয়ে যায়, স্বাভাবিক একটা বাচ্চার দৈর্ঘ্য হয় 10 ইঞ্চি, আর যে মায়ের পেটের মধ্যে যেই থলিতে থাকে ওই থলিটা হচ্ছে 10 ইঞ্চি। 10 মাস 1 দিন পরে যখন সন্তান একটু একটু করে বাড়তে থাকে, তখন আর ওই নির্দিষ্ট থলির মধ্যে থাকা কষ্টকর হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের পাটা মায়ের কলিজার নিচে দিয়ে দেয়। ধরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বিজ্ঞানীরা বলেছে যখন সন্তান 10 ইঞ্চি থেকে 1 সুতা বেড়ে যায়, তখন মায়ের কলিজা নির্দিষ্ট জায়গা থেকে 1 সুতা উপরে উঠে যায়। যখন 2 সুতা বাড়ে, তখন মায়ের কলিজাটাও নির্দিষ্ট স্থান থেকে 2 সুতা উপরে উঠে যায়। যখন 11 ইঞ্চি লম্বা হয়, তখন মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। যখন সন্তানটা 15 ইঞ্চি লম্বা হয়, তখন মায়ের কলিজাটা নির্দিষ্ট জায়গা থেকে 5 ইঞ্চি উপরে উঠে যায়। একটু চিন্তা করেন, যখন 5 ইঞ্চি উপরে উঠে যায়, আবার নিচে হচ্ছে পা, তখন ওই মা কি কষ্ট পায় না? জোরে বলেন, কষ্ট পায় না? অবশ্যই অবশ্যই কষ্ট পায়।
শুধু তাই নয়, 7 মাস 1 দিন পর থেকে নিয়ে দুনিয়ায় আসার আগ পর্যন্ত একটা স্বাভাবিক সন্তান তার মায়ের কলিজার মধ্যে পা দিয়ে 4500 বার অর্থাৎ 4500 বার লাথি মারে। ধরে কোন কয়বার? 4500 বার। ভাইয়ার আমার একটু চিন্তা করুন, বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে একটা সন্তান যে মায়ের কলিজার মধ্যে লাথি মারে, ওই একটা লাথি যদি পুরুষের কলিজার মধ্যে দেওয়া হয়, ওই পুরুষ সঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু মা তো মারে না। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে যে এটা হাদিসের নির্যাস, যে সন্তান মাকে যত লাথি মারবে, মায়ের কলিজায় যত লাথি মারবে, তত ওই সন্তানের প্রতি আমার আল্লাহ মায়ের কলিজার মধ্যে মহব্বত বৃদ্ধি করে দেয়। ধরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে 4500 বার একটা স্বাভাবিক সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারে, এই 4500 বার লাথির মধ্যে 3টা লাথি হচ্ছে ঐতিহাসিক। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? একটু মনোযোগের সহিত শুনুন, হৃদয়টা নরম করে দেন, মনটা নরম করে দেন। আমিও আমার মায়ের পেটের মধ্যে লাথি মারছি, বাইতুল্লাহর ইমামও লাথি মারছে, আপনিও লাথি মারছেন। কথা বলুন ঠিক কিনা? ওই মা যদি মাফ না করে আর ওই মাকে যদি কষ্ট দেয়, যতই এবাদত বন্দেগি করি না কেন, ওই এবাদত বন্দেগি 2 পয়সার কাজে আসবে না। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য ওই মায়ের খেদমত করার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, একটা স্বাভাবিক সন্তান 4500 বার যে লাথি দেয়, ওই লাথির মধ্যে তিনটা লাথি হচ্ছে বড় ঐতিহাসিক লাথি। একটা লাথি দেয় ভাইয়ের আমার একজন মহিলা যখন পেটের মধ্যে সন্তান আসে, ডেলিভারির সময় হয়ে যায়, 10 দিন 12 দিন 1 সপ্তাহ বাকি থাকে, ইতিপূর্বের সময়টা পার করছে, তেমন কোনো টেনশন হয় নাই। যখন যত ডেলিভারির সময়টা চলে আসে, ওই মহিলার মনটা নরম হয়ে যায়, আর মনে মনে ভাবে হয়তো আর দুনিয়ায় থাকতে পারবো না, হয়তো আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। বান্ধবীকে কল দিয়ে বলে, ও বান্ধবী, তোমাদের সাথে চলতে গিয়ে ভুল হতে পারে, তুমি আমাকে মাফ করে দিও। ডাক্তার ডেট দিয়েছে অমুক তারিখে। স্বামীর কাছে ডাক দিয়ে বলে, স্বামীর কাছে একাকিত্বের সহিত, নিবৃত্তের সহিত স্বামীর রানের মধ্যে মাথা দিয়ে বলে, ও প্রাণের স্বামী গো, আপনার হক তো হয়তো আদায় করতে পারি নাই। আমার মনে বলতেছে হয়তো বাঁচবো না, যদি আমি মরে যাই তুমি আমারে মাফ করে দিও, আর আমার পেটের সন্তানটা যদি সুস্থভাবে দুনিয়ায় আসে, ওই সুস্থ সন্তানটাকে তুমি মানুষ করিও। সবাইকে ডাক দেয়া বলে এবং মাসায়, কিন্তু এই মা কোনোদিন তার নিজের গর্ভবতী মা জন্মদাতা বাবাকে ডাক দিয়ে কোনোদিন বলে না, ও মা তুমি আমারে মাফ কইরা দিও, তুমি আমার বাবা, তুমি আমারে মাফ কইরা দিও। বলা তো উচিত ওই জায়গায়, কিন্তু কেন বলে না? বাইরে আমার একটা মেয়ের যখন বিয়ে হয়, বিয়ের সময় পাড়ার সবাই আনন্দ করে, কিন্তু 2টা মানুষ কোনোদিন আনন্দ করতে পারে না। ওই 2টা মানুষের মধ্যে একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাবা। সবাই আনন্দ উল্লাস করে খাওয়া দাওয়া করে, মা খায় না। তখন খালারা, ফুপুরা, আত্মীয় স্বজনরা, পাড়ার মহিলারা মাকে খাবার টেবিলে নিয়ে যায়, মা খাইতে পারে না। খাইতে যখন পারে না তখন বলে, ভাত আমার পেটের মধ্যে, মুখ দিয়ে পেটের মধ্যে যাচ্ছে না,
বাবাও খাইতে পারে না। যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল, মেয়ে স্বামীর বাড়িতে চলে যাবে। আমার এলাকায় মেয়ের মা স্বাভাবিকভাবে ছেলের কাছে মেয়েটা তুলে দেয়। আমি তো লক্ষ্য করেছি অনেক জায়গায়, আপনাদের এলাকায় হয় কিনা জানি না, অনেক মা তার মেয়েটাকে মেয়ের জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? বাবা তখন কাছে আসে না, তখন মামুরা, খালুরা, চাচারা ওই বাবাকে ধরে নিয়ে আসে। তখন ওই মা, ওই বাবা যখন মেয়ের চেহারাটা দেখে, চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে কান্নাকাটি করে শুরু করে দেয়। তখন ওই বাবা মেয়েটাকে নিয়ে যখন গাড়িতে তুলে দেয়, এমন অনেক ঘটনা ঘটেছে। মেয়েটা চলে যাওয়ার পরে মা এবং বাবা কান্নাকাটি শুরু করে দেয়, একজন আরেকজন অজ্ঞান হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এই যে মেয়ে এই দৃশ্যটা দেখছে আর মনে মনে ভাবছে, আমাকে আমার মা এবং বাবা যে কত ভালোবাসে এইটা আগে বুঝতাম না। তখন উনি সিদ্ধান্ত নেয়, আর কোনো দিন আমি আমার মা এবং বাবাকে কষ্ট দেব না। সেই জন্য দেখবেন একটা মেয়ে স্বামীর বাড়িতে গিয়ে যদি না খেয়েও থাকে, তারপরেও পারতপক্ষে ওই মা এবং বাবাকে জানায় না। কথা বলুন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িরা যদি নির্যাতন করে, তারপরেও বলে না। ভাইয়েরা আমার, এই কারণে গর্ভের যন্ত্রণার কথাও মায়ের কাছে বলে না, বাবার কাছে বলে না। ভাইয়েরা আমার, গর্ভপাত শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল, ক্লিনিকে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল, বেদনা শুরু হয়ে গেল, সন্তান দুনিয়া আসবে। তিনটা লাথির মধ্যে প্রথমবার যখন লাথি মারে, লাথির কারণে ওই ডিম্বের পর্দা ফেটে যায়। তখন মা পানি পানি বলে চিৎকার মারতে থাকে। তিরমিজির হাদিসের মধ্যে আসে, তখন ওই মাকে যদি পৃথিবীর সব পানি দেওয়া হতো, তারপরেও ওই মায়ের তৃষ্ণা নিবারণ হতো না। ভাইয়েরা আমার, ঐতিহাসিক তিনটা লাথির মধ্যে দ্বিতীয় লাথি আবার মারে। মারার কারণে মায়ের জরায়ুর পর্দা ফেটে যায়, রক্তপাত শুরু হয়, ব্লিডিং শুরু হয়, একেবারে রক্তাক্ত, প্রায় 2.25 কেজির মতো রক্ত পড়ে। ভাইয়ার আমার, তারপরে 3 নম্বর ঐতিহাসিক লাথি মারে। লাথিটা এমন জায়গায় মারে, কলিজার মধ্যে মারে, এত জোরে মারে, মারার কারণে ওই মায়ের কলিজাটা মৃদু ফেটে যায়। অনেক মা তো অজ্ঞান হয়ে যায়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত ব্যাপার, মা অজ্ঞান হয়ে গেল। সন্তানের লাথি কলিজায় লাগার কারণে, কলিজা ফেটে যাওয়ার কারণে আবার সন্তান বের হয়েছে। এই কারণগুলোর কারণে মা অজ্ঞান হয়ে গেল। কিন্তু ভাইয়েরা আমার, সন্তান দুনিয়া আসার 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে যখন ওয়া ওয়া শব্দ উচ্চারণ করে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, ইথারের মাধ্যমে গবেষণা করে দেখেছে, ওয়া ওয়া শব্দটা মায়ের কান দিয়ে যখন কলিজার মধ্যে যায়, কলিজার মধ্যে যাওয়ার কারণে ওই যে লাঠির কারণে কলিজা ফেটে গিয়েছিল, ওই কলিজা ফেটে যাওয়ার জায়গাটুকু ওয়া ওয়া শব্দের দ্বারা সেলাই হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন কেমনে হয়? আধুনিক যুগ, এখন আর সুই সুতা দিয়ে সেলাই করতে হয় না। এখন অনেক অপারেশন সুই সুতা দিয়ে আর সেলাই করে না। দেখবেন অনেক অপারেশন হয় যেগুলা জোড়া দেয়, জোড়া দেওয়ার সময় একটা পোড়া পোড়া ভাব থাকে, থাকে কি থাকে না?
বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে ওই ওয়াল শব্দ হলো ওই শব্দ মায়ের কান দিয়ে যখন কলিজার মধ্যে যায়, কলিজার মধ্যে যাওয়ার পরে সিলাইয়ের ব্যবস্থা হয়ে যায়। তোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই মা, আমিও কষ্ট দিয়েছি, আপনিও কষ্ট দিয়েছেন, সবাই কষ্ট দিয়েই আমরা দুনিয়াতে আসছি। ওই মাকে কি ভোলা যাবে? জোরে বলুন, ওই মাকে ভোলা যাবে? ওই মাকে কখনো কষ্ট দেওয়া যাবে? যাবে? আমি একটু দেখতে চাই আপনাদের মধ্যে কার কার মা নাই, একটু হাত তুলেন তো। হাতটা নামান। কার কার বাবা নাই একটু হাত তুলেন। বাবা নাই, হাত নামান। এখন কার কার মাও নাই বাবাও নাই একটু হাত তোলেন। অনেকেরই মাও নাই বাবাও নাই, আর বাকি সবারই মা আছে বাবা আছে। এই মা এবং বাবা হচ্ছে আমার জান্নাত। হাদিসের ভেতর আসছে হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা এবং বাবা সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম। আপনি ওই মা এবং বাবার যদি খেদমত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। আপনি যদি তাদের খেদমত করে সন্তুষ্টি অর্জন করতে পারেন আপনি জান্নাতি, আর যদি আপনি তাদেরকে খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করতে না পারেন আপনি জাহান্নামী। হাদিসের মধ্যে আসছে রিদার রব্বি ওয়া ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতির রব্বি ওয়া ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এই জায়গায় কখন আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই, আল্লাহর হাবিব বলে নাই পীরের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পীরের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এই ধরনের কোনো কথা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও নাই। আজকে আমরা মা এবং বাবার খেদমত না করে আমরা ওই পীর বাবার খেদমত করি। কথা বলুন ঠিক না? আপনার মা এবং বাবা আপনার জন্য সম্পদ। আপনি দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে চান, আপনি আপনার মায়ের পা ধরে কাঁদেন। আপনি শিল্পপতি হতে চান, আপনি আপনার ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য আপনি বিভিন্ন পীরের দরবারে যান। ওইখানে না গিয়ে আপনি আপনার মায়ের পা ধরে কাঁদেন। আপনার ব্যবসা বাণিজ্যে বরকত কে দান করবে? জোরে বলেন, কে দান করবে? সেই জন্য পিতামাতার খেদমত করতে হবে। হাদিসের মধ্যে আসছে রগিমা আনফুহু রাজুলুন, রগিমা আনফুহু রাজুলুন, রগিমা আনফুহু রাজুলুন কিলা মান ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির নাসিকা দুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাসিকা দুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাসিকা দুলায় মলিন হোক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলাল জান্নাহ। যারা পিতামাতা একজন অথবা উভয়কেই পাইল কিন্তু জান্নাতে যেতে পারল না, তাদের নাসিকা ধুলায় মলিন হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা হাদিস আপনারা জানেন, সকলেই জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে বসে খুতবা দিচ্ছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর তিনবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন পর তিনবার আমিন বলেন না? তখন হুজুর বললেন এইমাত্র জিবরাইল এসেছিল, এসে 3টা মেসেজ দিল, তার মধ্যে একটা হচ্ছে যে পিতামাতা পাইল, পাওয়ার পরে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তির নাসিকা ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি জিবরাইলের কথাকে সমর্থন করে বললাম আমিন। সম্মানিত সুধী, সেই জন্য পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত করেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে যদি আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন, আপনার জন্য অপেক্ষা করতেছে জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন কি? জান্নাতুল ফেরদাউস। ওই পিতামাতার খেদমত করতে হবে। আরেক হাদিসের মধ্যে আসছে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলেন এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা আবুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে কার বেশি খেদমত করব? তখন হুজুর বললেন, তোমার মা। তারপরে লোকটা বললেন, তারপরে কার? তখন হুজুর বললেন, তোমার মা। তারপরে কার? তোমার মা। তারপরে কার? তোমার বাবা। দেখেন এইখানে পিতামাতাকে 3 গুণ সম্মান, মাকে 3 গুণ সম্মান দেওয়া হয়েছে বাবার তুলনায়। কারণ বাবার তুলনায় মায়ের কষ্টটাও অনেক বেশি। সেই জন্য মায়েরও খেদমত করতে হবে, বাবারও খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা এবং বাবার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।